রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তারপরে দেখতেই পাচ্ছ সকাল সকাল লেগে পড়েছি কাজে। একদম মাথার মধ্যে ওড়না চেপে কাজে লেগে পড়েছি। আর ওড়না হলে তো ধুলো উড়বে ভীষণ, তো তাই জন্য লেগে পড়েছি কাজে। তারপর দেখো ঝাড়ুটার আবার ওই মাথাটা খুলে পড়ে গেল, আবার নেমে ওই মাথাটা লাগিয়ে তারপরে আবার উঠেছি। এই যে চেয়ারের মধ্যে পা দিয়ে উঠতে হলো। আমি আমার সাহস আছে, তবে ওই যে পা পিছলে যে জল টল পড়ে আছে, তো তার জন্য একটু ভয়ও লাগছে। আর এখানটায় অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, এত চামচিকে উড়ে আসে এখানে। আর চামচিকে সব এখানে পুরো পায়খানা করে ভরিয়ে রেখেছে। কি বলবো, এগুলো মানে কয়েকদিন আমার ভীষণ ঘেন্না করছিল। আমি পরিষ্কার করছিলাম না এই সাইডটা। তোমাদের দাদাভাইকে বাড়ি এসেছিলো, ওকে বললাম যে একটু পরিষ্কার করে দাও না। ও তো ওর মতনই ঘুরে ঘুরে চলে গেল। সেই আমাকেই পরিষ্কার করতে হচ্ছে, জানো তো। এতদিন পরে হলেও আমাকেই পরিষ্কার করতে হচ্ছে, ও আর করে দিল না। সব কিছু কাজ করে দেবে, এইসব কাজগুলো করতে বললে মোটেই করে দেবে না। তো যাই হোক, আমাকে তো পরিষ্কার করতেই হবে। তো এইভাবে নাক টাক বন্ধ করে কোনোরকম পরিষ্কার করে নিয়েছি। আর ভীষণ ধুলো উঠছিলো, আর ধুলো নাকে লাগলে আমার ভীষণ কাশি হয়। তো সেই জন্য ভালো করে নাক টাক চেপে পরিষ্কার করে নিয়েছি পুরোটা। ওপরে তো পুরো ঝাড়া পরিষ্কার হয়ে গেল। আর এখানে এই ভেতরটাতে আলু রাখি, তো সেই জন্য এখানে সাদা সাদা পড়ে গেছে। ওই জন্য ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি। আর এই নারকেলগুলো যে দেখছো, নারকেলগুলো আমার বাবার বাড়ি থেকে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম। তো খাওয়া আর হয়নি। আর নারকেলগুলো না নষ্ট হয়ে গেছে। খাওয়া হয়নি বলতে, আমার তো আর মানে কাটরে নেই যে আমি কাটবো, তো সেই কারণে আর কাটা হয়নি আর খাওয়াও হয়নি। তো নষ্ট তো হয়ে গেছে নারকেলগুলো, কী আর করা যাবে। বাবাকে বলবো না, বাবা আবার বকা দিবে, বলবে নারকেলগুলো নিয়ে যেয়ে খাসনি, এটাই হয়তো বলবে। তো যাই হোক, নষ্ট যখন হয়ে গেছে ফেলে তো দিতেই হবে। তো এই জন্য এই ব্যাগটা আমার অনেক দিনের ব্যাগ, জানো তো। এই ব্যাগটা মানে প্রথম আমি ব্যাগটা কিনে তখন করতাম, মানে বাপের বাড়ি যখন যেতাম তখন জামা কাপড় নিয়ে যেতাম। ওই ব্যাগটা ছিঁড়ে গেছে, ব্যাগটা বেশ সুন্দর কিন্তু ছিঁড়ে গেছে, কী আর করবো, তো ফেলে দিতে হবে। আর এই যে কার্টুনের মতন কাগজগুলো, ওগুলো রেখে দিচ্ছি, ওগুলো বিক্রি হয়ে যাবে, তার জন্য ওগুলো রেখে দিচ্ছি। আর এই ডিমের কার্টুনগুলোও রেখে দিচ্ছি। এবারে ভাবছি বাবার বাড়ি গেলে এই ডিমের কার্টুনগুলো নিয়ে যাব, কারণ ওদের মানে মশা তাড়ানোর জন্য এগুলো জ্বালায়, তো সেই কারণে ভাবছি নিয়ে যাব। তো এগুলো এখন তুলে রাখছি। আর যেগুলো ময়লাগুলো বেরিয়েছে সেগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এমনিতেও বন্ধুরা কী গরম পড়েছে কি বলবো, ভীষণ গরম। এখন বাজে প্রায় 8টা মতো, তো এখন যা গরম কি বলবো, ভীষণ গরম। আর গরমে কাজও করা যাচ্ছে না, তো সেরকম ভিডিও করিনি, তো শুধু এইটুকু করেছি। তারপরে একদম স্নান করে স্নান করে পুজো করে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ছেলে তারপরে ফুল আর বেলপাতা অনেকটা দেরি করে নিয়ে এসছে, মানে আমার এই যখন কাজগুলো আমি করছি তখন ছেলে চলে এসছে। তারপরে স্নান করে পুজো দিয়ে রান্না করেছি, তখনই তোমাদের সামনে এসেছি। তার আগে আর আসতে পারিনি, ওই যে দেরি হয়ে গেছে। পুজো করে আস্তে আস্তে আমার 12টা বেজে গেছে। আমি এগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছিলো, কিন্তু অতটা টাইম তোমাদেরকে দেখানো হয়নি। অতটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো সেই কারণে শর্টভাবে যতটা দেখা যায় ততটাই দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তারপরে যে হাত টাট দেওয়া হয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে, কারণ অনেকটাই তো ধুলো টুলো পড়ে গেছে। তারপর চেয়ারটাকেও ধুয়ে নিয়ে চলে আসলাম। চেয়ারটা ধুয়ে নিয়ে এসে ওই যে ছেলের সঙ্গে কথা বলছি, মানে 8টা থেকে পুরো 9টা 9:30 পর্যন্ত আমি পুরো পরিষ্কার করেছি, জানো তো। এই রকম এত নোংরা ধুলো বালি সব পড়েছে, আর কি বলবো, তেল চিটচিটে। আর যে কোনো জিনিস একটু ভালো করে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তাই না। আর এখানে যে তেঁতুল আর যে আমচটার যে ডিবাগুলো ছিল ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এত তেল ছিটিয়ে পড়েছে, তো তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে মুছে তারপরে যাব স্নান করে পুজো দেব। অনেকটাই দেরি হয়ে গেছে।
তো তারপরে একদম রান্না বান্না করে তোমাদের সামনে আসলাম। এখানে দেখো ভেন্ডি তরকারি করেছি, চিংড়ি মাছের মাথাকে বাটা করে তারপরে এই ভেন্ডিটার তরকারি করেছি। আর এখানে করেছি পটল আলু আর কটা চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে ঝোল করেছি। তো ছেলে আবার এটা খেলো না, জানো তো, চিংড়ি মাছের মাথা দিয়েছি বলে। তো বন্ধুরা, দুপুরে খাওয়ার পরে আর তোমাদের সামনে আসিনি। এখন গিয়েছিলাম বাজারে, বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে ছোট্ট একটা জিনিস আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা আজকে নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি তোমাদের একটু দেখাই। আর রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য ছোট্ট জিনিস। তো গরম লাগছে কি বলবো, এই যে ফ্যান চালিয়ে বসে আছি। আর এই যে বাসন রাখার র্যাকটা নিয়ে এসেছি, এটা অনেক দিনের আমার নেওয়ার ইচ্ছে ছিল, তো সেটা নিয়ে এসেছি। দেখো বাজার থেকে এসে সব জিনিস এলোমেলো করে রেখে দিয়েছি। সেখানে ব্যাগ পড়ে রয়েছে। তোমাদের দাদাভাই দেখতে চেয়েছিল বাজার কী কী নিয়ে এসেছি, তো ওকে একটু দেখিয়েছিলাম। ব্যাগটা এভাবে পড়ে আছে। তো চলো এগুলো এখন গুছাই, তোমরা দেখতে থাকো। আর আমি বাসন র্যাকটাকেও ঠিকঠাক করে রাখি, আর তোমরা দেখতে থাকো। তো তারপরে আবার একটু সময় বসেছিলাম, বসে থেকে তারপরে ভাবলাম না, কাজগুলো তো করতে হবে, করে নিই। আবার নাহলে ভিডিও করতে পারবো না, আবার ফোন করে ফেলবে, তখন ফোনে কথা বলতে গিয়ে আর ভিডিওই করা হবে না। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর আমি আমার কাজটা করে নিই। তো এই যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, সবজিগুলো একটু ধুয়ে রাখছি, আর না ধুলে না বালি ভীষণ কিচকিচ করে। আর ওই যে বাজারে ওইখানে না বালি বিছিয়ে রাখছে, তো ওই বালির উপরে লোক বাজার পেতে নিয়ে বসে, তো সেই কারণে না সবজিগুলো ধুয়ে রাখতে হয়, নাহলে ভীষণ বালি লাগে। আর এই সাইডের ব্যাগটা রাখছিলাম কিন্তু হলো না, আবার এই সাইডে রাখছি। তো তার জন্য জলের ক্যানটাকে একটু সরিয়ে দিলাম, আর রাখতে সুবিধা হবে, তো সেই জন্য ওটা একটু সরিয়ে রাখলাম। আর এটা রেখে জানো তো বন্ধুরা, আমার একটা সুবিধাই হয়েছে। এখানে রাখলে আমি বেশ ফোনটা আমার স্ট্যান্ড না হলেও আমি এমনি ফোনটা রেখে ভিডিও বানাতে পারবো, রান্নার ভিডিও তোমাদের দেখাতে পারবো। তো সেই জন্য ভালোই হলো, তাই না? আর এই যে আমার যে কটা বাসন ছিল এইভাবে রেখে দিয়েছি। আমার খুব বেশি বাসন নেই, যে কটা ছিল অনেক, কিন্তু সব বাড়িতে, এখানে তেমন কিছু নেই। তো যতটা আছে ততটা তোমাদেরকে গুছিয়ে দেখালাম। এখানে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার, এখানেও সুন্দর করে। এবার জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়েছে, ভালোই হয়েছে। আর ওইখানে যে যা জিনিস ছিল সব রেখে দিয়েছি। তারপরে ছেলে মেয়ে এসে গেছে বাড়ি। তো দেখো আমি শশা কাটছিলাম, আমার মেয়ে বললো আমিও কাটবো। ওকে অর্ধেকটা শশা দিয়েছি, তো ওটা ও কাটছে। আর ছেলে ওদিকে তার মুড়ি বাড়ছে, ও তার মুড়ি খাবে। আর আমরা এই যে মেয়ে আম দিয়ে খাবে, আমি এই যে দুপুরের তরকারি ছিল ওটা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।